কুরবানি হবে না। গোশ তোমরা খাবা মজা মেরে, আমরা খাতে পারবো না, তা হবে না। বুঝলাম না আপনারা কি সব কথাবার্তা বলতেছেন। এই গরুর ভাগিদার আমিও ছিলাম, আমাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে। আমি কুরবানির দিনে কুরবানির গোশত খেতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো আর আপনারা কুরবানি দেবেন, তা হবে না। সমাজে একটা মান সম্মান বলে কথা আছে, 10 জন নিয়ে চলতে হয়। আজ ঈদের দিন আমরা কুরবানি দিতে পারবো না, কত বড় একটা মান সম্মানের ব্যাপার আপনি বুঝতে পারছেন? হুজুর, গত 5 বছর আমি ফরিদ ভাইয়ের সাথে কোরবানি দিই, কোনোদিন কোনো সমস্যা হলো না। আজ ঈদ, গতকাল হঠাৎ করে আমাকে ফোন দিয়ে ডেকে এনে আমার টাকাটা ফেরত দিলেন। আপনিই বলেন, এই মুহূর্তে আমি গরু কিংবা ছাগল কোথায় পাবো? আমি কিভাবে কোরবানি দিব? আপনি বিশ্বাস না হয় ফরিদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন। কি বিষয় ফরিদ ভাই, আপনি 7 ভাগে কুরবানি দিচ্ছেন ভালো কথা, কিন্তু ইনাদের 3 জনকে বঞ্চিত করলেন কেন? হুজুর, গত পরশুদিন ওই যে আপনার কাছে যে বললাম, হুজুর আমি একটা মহা বিপদে পড়েছি। বিপদ? কি বিপদ? হুজুর আমি 7 ভাগে কুরবানি দিচ্ছি, কেন জানি আমার মনে হচ্ছে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু কেন মনে হচ্ছে যে আপনার কুরবানি কবুল হবে না? আমার সঙ্গে কুরবানি দিচ্ছে 3 জন, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন নেশাখোর। এদের সঙ্গে কুরবানি দিলে কি আমার কুরবানি কবুল হবে? আপনি যদি এই 3 জনের সাথে কুরবানি দেন, আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না। ও আচ্ছা, আপনি তাহলে এই 3 জনের কথাই বলছিলেন। আপনাদের 3 জনের ইনকামে একটু ঝামেলা আছে। হুজুর আমি তো ব্যবসা করি, আমি কঠোর পরিশ্রম করি। চাঁদ ভাই বড় চাকরি করে, আমি জানি উনি একটু ঘুষ খায়। বিরাট ব্যবসায়ী, আমি ঘুষ খাই। ভাই, তুমি তো লক্ষ লক্ষ টাকা সুদে কারবারি করো, তোমার জন্য আজকে এই কোরবানিটা নষ্ট হয়ে গেল। সাতটা চাচা সাতমা মানে সুদ ঘুষ খাই, আমার কি সমস্যা? আমাকে বাদ দেওয়া হলো কেন? হাই, 7 টাকা 7 মাস সুদ ঘুষ খাই। ভাই, তুই তো একটা কালো বাজারি, তুই কয় বাজে লেগেছিস? তুই মাদক ব্যবসা সহ কোনটা করিসনি? আমি কি মাদক ব্যবসা করতাম নাকি? খাতাম আর কি। বেয়াদব কোথাকার, তোর জন্য আজকে এই কোরবানিটা নষ্ট হয়ে গেল। ও আপনাদের 2 জনের জন্য, এক চুরাকার বাড়ি, এক ঘুষখোর, এই জন্যই আমি কুরবানিটা দিতে পারলাম না। ওই মিয়া, আপনাদের দুজনের জন্য আমি কোরবানি দিতে পারলাম না। আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার, হ্যাঁ ফার্স্ট ক্লাস বিরাট অফিসার, আর একটা মাদক সেবী। আমি মাদক সেবক না। কে জানে না যে আপনি টেবিলের নিচ দিয়ে লাখ লাখ টাকা কামান? আমি তো আগে বললাম আমি একজন অফিসার, এই জন্য আমি আমার মতন একজন অফিসার হয়ে দেখ। বসে বসে বিরাট টাকা খাওয়া, অফিসার তুমি। মাদক সেবন করা না। সে লোকে জানে কিরাম অফিসার। আপনারা কি শুরু করলেন? থামেন, শোনেন, ফরিদ ভাই তো সঠিক একটা কাজ করেছে, কারণ ফরিদ ভাইয়ের সৎ পথে উপার্জন করা টাকা দিয়ে সে কুরবানি দিচ্ছে। সে তো চাবেই তার কুরবানিটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়। আপনারা 3 সুদখোর, ঘুষখোর, নেশাখোর মিলে যদি তার 7 ভাগের ভিতরে ভাগী হন, তাহলে তো তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে না। সে যে কাজটা করেছে সঠিক কাজ করেছে। শোনেন, আপনারা আল্লাহ তাআলার কাছে তওবা করে ভালো হয়ে যান, ইনশাআল্লাহ আমরা পরের বার একসাথে কুরবানি দেব। ফরিদ ভাই ধরেন।